আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লক্ষ্মীপুর নয়াপাড়া সবুজ ভাইয়ের কামারে চলে আসলাম। দেখেন গরুগুলা কত সুন্দরভাবে লালন পালন করে, একদম কত নিখুঁত পরিকল্পনা করে করছে। আপনাদেরকে একটা জিনিস না দেখালেই নয়, দেখেন এই যে পানি ছাড়ার জন্য নাট সিস্টেম করে রাখছে, কোনো ধরনের আধুনিক সিস্টেম সব, কোনো প্রাচীনকালের কোনো সিস্টেম নাই। তো আসুন না আমরা সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি গরুর কামার করতেছেন? আমার গরু হইলো পঁচাশি আপাতত, কিছুদিন ইদানিং গরু করিয়া মোটামুটি লাভবান আছি। আরো দেওয়া যাক ইনশাল্লাহ, আরো করবার চিন্তা ভাবনা আছে। আচ্ছা ভাই, তো এখন অন্যদের জন্য একটু পরামর্শ দেন গরুর কামার। পরামর্শ বলতে গরু রাখার মতন হইলো, গরু ঠিক টাইম মতনে গোসল করা, ঠিক টাইম মতনে খাওয়া, আর গরুর খেয়াল করা। এই গাভিটা কখন হিটে আসছে ভাই? কালকে থেকে একটু হালকা নরম গরম আছে, আজকে বেশি হয়েছে। এখন আপনি বীজ দেওয়ার জন্য ডাকছেন? বীজ দেওয়ার, আর ওইটা বীজ দেওয়া ওইটা না? বীজ দেওয়া। তো আপনার সবার উদ্দেশ্যে কিছু বলেন, সবাই গরু যারা রাখতে আগ্রহী। গরু সবাই দুরা হ্যাঁ, তো আমাদের দেশের উন্নত হোক। হ্যাঁ, তা তো অবশ্যই। দেশ বিদেশে যাওয়ার লাগে না, নিজের ঘরে আই চাষ করতে পারে। আর আপনি কিভাবে দেখেন আপনার পেশাটারে, কতটুকু মূল্যায়ন করেন? সকালবেলা ঘুম তুলতে দেখলাম, হ্যাঁ গরুগুলা জামাতে সাফ করলাম, তো টাইম হইলো খাবার দিলাম, অন্য কাজ কামও করি, সকালবেলার সাথে দেখলাম। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আর আমার সবুজ ভাই হলো গরুর কামারটা পরিচালনা করার পাশাপাশি সে কৃষিকাজ দেখাশোনা করে, প্লাস কাপড়ের একটা ব্যবসা করে। তো আপনারা চাইলে সব কিছুর পাকেও এই যে দেখেন কত সুন্দর একটা বড় গরুর কামার দাঁড় করা এলাইছে, এবং শেডগুলো তো দেখলেন কীভাবে নিখুঁতভাবে তৈরি করা। তো আপনারাও এইভাবে স্বাবলম্বী হতে পারেন। তো সবাইকে অনুপ্রেরণা পাওয়ার জন্য ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।